আমি তোমাকে ডিভোর্স করে দিয়েছি, কিন্তু তোমাকে ডিভোর্স করে দেওয়ার পর যখন আমি ওর কাছে গেলাম, গিয়ে বললাম আমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স করে দিয়েছি তোমার জন্য, এবার তুমি আমাকে বিয়ে করে নাও। জানো ও আমাকে কি বললো? ও আমাকে বললো, এর মেয়ে তুই কি আমাকে বিয়ে করার যোগ্যতা রাখিস? তুই একটা বিবাহিত মেয়ে, তুই তো অন্য কারো ইউজ করা জিনিস, তোকে আমি কেন বিয়ে করব? আমি চাইলে খুব ভালো একটা মেয়ে দেখে বিয়ে করতে পারি, আর এতদিন তো তোকে আমি আমার ভোগের দাসী বানিয়ে ইউজ করেছি। এই তুই কি করে ভাবলি তোকে আমি বিয়ে করব? তুমি জানো আশরাফ, এই কথা শোনার পর আমার পায়ের তল থেকে মাটি সরে গেছে। আমি আমি আর এগুলি সহ্য করতে পারতেছিলাম না। আমি ভেবেছিলাম আমি মরে যাব, কিন্তু ভাবলাম যে না, আমি খুব অন্যায় করেছি, আর এখন যদি আমি মরে যাই তাহলে আমি উপরওয়ালার কাছে কি জবাব দিব বলো? তারপর যখন আমি আমার বাড়িতে গেলাম আর আমার বাবাকে সব কিছু খুলে বললাম যে বাবা,